সেটা হচ্ছে। কোর্ট তো অনেক কিছুই বলছে, কিন্তু কোর্টের বিষয়টাকে পালন করবে কি? কোর্ট একটা ব্যাখ্যা করছে, মিশা একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে। কোর্ট এটা আগেও বলেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওখানে যে রেশন কার্ড বন্ধ, রেশনের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে, ঘরের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংক লোন বন্ধ হয়ে যাচ্ছে, জমি কেনা বেচা বন্ধ হয়ে যাচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, পরীক্ষার্থীদের নিচে তার ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে, পাসপোর্ট বন্ধ হয়েছে। ওরা যেরকম তালিকা দিচ্ছ 13টা না কতটা, আমরা এরকম 1300 তালিকা দিতে পারি, যেখানে মানুষের বঞ্চনার ইতিহাস যেখানে লুকিয়ে আছে। বড় দুর্দিন চলছে সাধারণ মানুষের, তারা গরিব, তাদের অ্যাক্সেসিবিলিটি নেই, তারা যেতে পারে না সব জায়গায়। আজকে তার জন্য তাদের এই দুর্বলতা, তাই তাদের হয়ে আমরা এসেছি। তারা কি প্রত্যেকে সুপ্রিম কোর্টে আসতে পারবে বলুন? আমি ডিজিটাল দেখে আমি প্রথম সুপ্রিম কোর্টে এলাম মানুষের জন্য, আমি নিজে কখনো সুপ্রিম কোর্টের ভিতরে আসিনি। তারা কি করে আসবে বলুন? সকাল 10টা থেকে, কাল থেকে দিল্লিতে এসে লয়ার শাহিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে, শাহিন ভাই রাত্রের সময় সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে নাকে কোর্টে এসে ঢুকতে 2 ঘন্টা লাগলো, ঢুকতে বসতে 2-3 ঘন্টা লাগলো, কাগজের পর কাগজ শুনি। তাও আমি একা পারিনি, লোকজন নিয়ে এসেছিলাম বলে ঢুকতে পারলাম। এবার বলুন, আমার দেশের একটা গরিব পরিবার, তারা এখানে সুপ্রিম কোর্টে কি করে তার দরখাস্ত করে বলুন। এবার এই যাগুলো সহজ সরকার কোনো ব্যবস্থা নাই। সুপ্রিম কোর্টে আগে বলেছিল অ্যাপিলেট করো, সুপ্রিম কোর্ট বলেছিল অ্যাডমিশন করো, সুপ্রিম কোর্ট সবই বলছে ট্রাইব্যুনাল করো, সবই তো সুপ্রিম কোর্ট বলছে। তো ট্রাইব্যুনাল যে করবে, আরে ভাই কারোর বিয়ে দিতে গেলে একটা ছেলে একটা মেয়ে লাগে নাকি? তোমাদের পরিবারে বিয়ে দেখিনি অনেকদিন, আরে বিয়ে দেখতে ছেলে কি মেয়ে লাগবে তো নাকি? কার বিয়ে হবে? ওখানে ট্রাইব্যুনাল করতে হবে। ট্রাইব্যুনাল কোথায় হবে? পাট খেতে, ধান খেতে, আখের খেতে, কোথায় ট্রাইব্যুনাল? ট্রাইব্যুনালের দশা আছে না দিশা আছে, না কোনো পরিকাঠামো আছে, না কোনো চেনে জানে, তাহলে কোথায় যাবে? তার মধ্যে জজ একের পরে চলে যাচ্ছে, যাদেরকে ট্রাইব্যুনাল দায়িত্ব রয়েছে তার ট্রাইব্যুনাল ছেড়ে পালাচ্ছে। আজকে জলপাইগুড়ি হাইকোর্ট বলছে যে পশ্চিমবঙ্গে যে পরিমাণ পড়ে আছে কেস পেন্ডিং, সেগুলো করতে 21 বছর লাগবে। 21 বছরে কটা ভোট হবে বুঝুন? 4টে ভোট তো এমনি 21 বছরে হবে। 4টে ভোট হয়ে যাওয়ার পর তারপরে তোমার নাম উঠবে কিনা তা ঠিক হবে। এটা আমি বলছি না, বিচারপতি বলছে। কোথাকার বিচারপতি? জলপাইগুড়ির বিচারপতি। তাহলে বুঝুন কি দুরবস্থা। তো সুপ্রিম কোর্টের কাছে আমরা এটা সুরাহা চাইতে এসেছি আবার।